প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি পালং শাকের পরোটা। তো এই পালং শাকের পরোটা বানাবার জন্য এখানে কিন্তু সবার প্রথমে আমি পালং শাকগুলোকে বেছে নেব। কারণ এই পালং শাকের মধ্যে অনেক সময় অনেক রকমের শাক থাকে, তারপর দুপোষা যেটা থাকে, অনেক রকমের জিনিস থাকে। তো সেই সব পাতা আমি সরিয়ে দিয়ে ভালো করে বেছে তারপর নেব। বাছা হয়ে গেছে যখন, তো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সেটাকে কিন্তু আমি কেটে নেব, একদম ছোটো ছোটো করে কাটবো পালং শাকগুলোকে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, নতুন পুরনো বন্ধু, তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধু, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা পাই। তো বন্ধুরা, আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে নেমেছি সেখানে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। তাই বলছি, কেউ কারো হাত ছেড়ো না, চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যতে ঠিক পৌঁছতে পারবো। শাকগুলো এখানে আমি প্রথমে কেটে নিলাম, ধুয়ে বেছে নিয়ে। তারপরে এগুলোকে আমি সাইড করে রেখে দেবো। কাটা যখন হয়ে যাবে, এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পেঁয়াজটা। একটু যত পারবো একটু ছোট করব। পেঁয়াজটা যখন কাটা হয়ে যাবে, তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেব রসুন। রসুনের যে কোয়া বলি আমরা, রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ঠিক ছোটো ছোটো করে কেটে নেব একদমই। আর দিয়ে দেবো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা। সব কিছু যখন কাটা হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে আমি নিয়ে নেব। এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি। আটার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পালং শাক, পেঁয়াজ, রসুন কুচি আর লঙ্কা কুচি। সব কিছু দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দেবো এর মধ্যে নুন, দিয়ে ভালো করে আটার সাথে কিন্তু আমি মিশিয়ে নেব। আর এর মধ্যে দেব আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হিং, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব, বেশি জল দেব না। যেহেতু পালং শাক রয়েছে, শাকটা ভালো করে রগলে কিন্তু আটার সাথে মিশে যাবে। তো বেশি জল দিলে তাহলে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে কিন্তু জলটা দিচ্ছি। ঠিক যতটুকু লাগবে সেই পরিমাণে কিন্তু এখানে আমি জল নিচ্ছি। জল নিয়ে তারপর আমি মেখে নেব। ঠিক ভালোভাবে মেখে নেওয়ার পর কিন্তু এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব।
কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে কিন্তু আমি ছোটো ছোটো করে ডো করে নেব। গুঁড়ো আটা কিছুটা আমি ছড়িয়ে নিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে করে এগুলোকে রুটির মতো করে বেলে নিচ্ছি গোল করে। একটু পাতলা করে বেলে নিচ্ছি। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, সেটা গরম হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম। প্রথমে একটা একটা করে রুটি আমি ঠিক এরকম করে বেলে নেব। বেলে নিয়ে আমি কিন্তু আগে সেঁকে নেব দুটো সাইড ভালো করে। প্রত্যেকটা রুটি কিন্তু আমি ঠিক এইভাবে কিন্তু বেলে আগে সেঁকে নিয়েছি। তারপর কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দেব। তেলের মধ্যে এগুলোকে আমি সবকটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি রইলাম। আজকের এই পালং শাকের পরোটা একদম রেডি হয়ে গেছে, দেখো।